যেমনটি আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম কুইন মার্সা জিয়ানকে জিজ্ঞেস করেছিল তোমার কি মনে হয় আমার মনের মধ্যে তোমার কোনো কি ফিলিংস আছে। তখন জিয়ান বলে আমার মনে হয় না আপনার মনের মধ্যে আমার জন্য কোনো ফিলিংস আছে। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইউল্যান্ড শেখের মধ্যে দেখতে পাই যেখানে ইউজির বিয়ের জন্য চারদিক সাজানো হচ্ছিল। ইউজির বিয়ে দেখার জন্য গামা এম্পায়ারের প্রায় সকল জায়গা থেকেই লোক এসেছিল। তারপর আমরা একটি হলের মধ্যে দেখতে পাই যেখানে ইউনসাং গুয়েকে বলছিল অবশেষে তুমি আমাদের ইউল্যান্ড শেখের একজন মেম্বার হয়েই যাচ্ছ এবং আজকের পর থেকে এত বড় ইউল্যান্ড শেখ তোমার উপরেই নির্ভর করবে। তখন গুয়ে বলে মাস্টার আপনি অলরেডি অনেক পাওয়ারফুল ফাইটার আর আপনি যদি ফিউচারে এরকমভাবেই থাকেন তাহলে আমরা অনেক চমক দেখতে পাবো এবং আপনি যদি ইউল্যান্ড শেখকে এভাবে লিড করতে থাকেন তাহলে ফিউচারে ইউল্যান্ড শেখ এই গামা এম্পায়ারের মধ্যে সবচেয়ে সমৃদ্ধ এবং পাওয়ারফুল হবে। এটা শুনে ইউনসান একটু খুশি হয়ে যায় এবং উঠে দাঁড়ায়। তারপর ইউনসান গুয়ের কাছে এসে বলে আমি শুনেছি ইউজির সাথে বলে জিয়ানের কোনো একটা সম্পর্ক ছিল, তাই জিয়ান হয়তো বিয়ে বাধা দিতে চলে আসতে পারে। তখন গুয়ে বলে আমার এবং ইউজির বিয়ে জিয়ান কেন কেউই আটকাতে পারবে না। গুহে আরও বলে আজকে যদি ইউজির সাথে আমার বিয়ে হয় তাহলে ইউজিকে বন্দি থেকে মুক্ত করে দেবেন প্লিজ, এবং বিয়ে হওয়ার পর ইউজিকে আমি বাইরে ঘুরতে নিয়ে যেতে চাই। আমি জানি ইউজি যদি আপনার কথা মেনে নিত তাহলে ইউজিকে আপনি এত কষ্ট দিতেন না এবং আপনি ইউজিকে কতটা ভালোবাসেন এটিও জানি। তখন ইউসাং বলে এটি ন্যাচারাল, কারণ ইউজি আমাকে ছাড়াই বড় হয়েছে এবং আমি যা যা করছি তা ইউজির জন্যই ভালো। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইউজিকে দেখতে পাই যাকে বিয়ে দেওয়ার জন্য প্রস্তুত করা হচ্ছিল। ইউজিকে রেডি করা হচ্ছিল ঠিকই, কিন্তু ইউজির মন ছিল জিয়ানের কাছে। ইউজি নির্বোধ হয়ে চুপচাপ সবকিছু সহ্য করে নিচ্ছে, কিন্তু ইউজির মনের অবস্থা হলো ইউজি 1% বিয়ে করার কোনো ইচ্ছাই নেই। তারপর ইউজি মন খারাপ করে সেই ড্রেসটি দেখতে থাকে যেটি গুহার মধ্যে জিয়ানকে দিয়েছিল। তারপর সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা সোল হলের সোল মাস্টারকে দেখতে পাই যে ইউনসাংকে বলছিল আমি ভাবতেও পারিনি তুমি গুহেকে রাজি করাতে পারবে এবং গুহে তো বিয়ে করার জন্য একদম আনন্দেই রয়েছে। তখন ইউনসাং বলে এটি শুধু করেছি অ্যালকেমি কিং মানে গুহেকে দিয়ে জিয়ানকে রাস্তা থেকে সরানোর জন্য, আর যখনই জিয়ান এবং গুহে হেরে যাবে তখন আমি তাদের কাছ থেকে অনেক বেনিফিট পাবো। তখন সোল মাস্টার বলে এটি কোনো ব্যাপার না, কিন্তু একটা কথা মনে রেখো গুহেকে কখনোই মারবে না। তুমি কি গুহের সোল পাওয়ার কখনো দেখেছো? এবং গুহের যে বডি রয়েছে সেটি একটি অনেক এক্সিলেন্ট একটা সোল বডি। তখন ইউনসাং বলে গুহে একজন 6 গ্রেডের অ্যালকেমিস্ট এবং গুহের কারণে এই ইউল্যান্ড শেখ অনেক বেনিফিট পাবে। তখন সোল মাস্টার বলে এই কথা বলার পর দেখছি তুমি খুশি না। সোল মাস্টার আরও বলে একটা কথা মনে রাখবে আমাদের সোল প্যালেস তোমাকে সেই মৃত্যুর দ্বারবন্ধ থেকে দাওজং লেভেলে পৌঁছাতে অনেক অনেক সাহায্য করেছে কথাটা বলে ভুল হবে, মানে দাওজং লেভেলে নিজের হাতে পৌঁছে দিয়েছে। একটা কথা তুমি মনে রাখবে তোমার কাছে যা যা আছে এবং তুমি যা যা পেয়েছো সবকিছু কিন্তু সোল হল দিয়েছে। তখন ইউনসাং সোল মাস্টারকে বলে সোল হল আমার জন্য যা যা করেছে আমি তা কখনোই বলতে পারবো না। তখন ইউনসাং আরও বলে যদি সোল হল গুয়ের সোল বডি নেওয়ার আগ্রহ প্রকাশ করে তাহলে তারা নিতে পারে, কিন্তু বিয়েটা একবার শেষ হয়ে যাক তারপর সোল প্রোটেক্টর এখানে এসে গুয়ের সোল বডি নিয়ে যেতে পারবে, আমি কিছুই বলবো না। তখন সোল মাস্টার বলে ইউনসাং তুমি তো দেখছি বর্তমানে কী কী হচ্ছে সব কিছুই জানো, আর এখন আর কি করার, এখন শুধু ওয়েট করতে হবে সেই দিনের জন্য এবং আমাকে বেশি ওয়েট করাবে না। আর এখান থেকে সিন চেঞ্জ হয়ে যায় এবং আমরা ইউজির বিয়ের আয়োজন দেখতে পাই। সেখানকার চারদিকে সবাই তখন আনন্দে হাসাহাসি করছে এবং সেখানকার কিছু ইল্ডাররা তাদের চা পানি ভাগাভাগি করে খেতে থাকে। অন্যদিকে ইউনসাং তার নিজের জায়গায় বসেছিল। তখন একজন ফাইটার বলে ইউজি এখন আসছে। তারপর গুহে ইউজিকে দেখে একটু নার্ভাস হয়ে যায় এবং ইউজি আস্তে আস্তে হেঁটে আসছিল। ইউজির এই বিয়েতে কোনো মতই ছিল না, কিন্তু তারপরেও ইউজি মন খারাপ করে এই বিয়েটা মেনে নিচ্ছে কোনো কিছু না বলতে পেরে। তখন চারদিকে শুধু আনন্দের হাওয়া বইছিল এবং সবার মুখে হাসি ফুটে উঠেছে। ইউজি কিছু না বলতে পারে বুক ফেটে যাচ্ছে, কিন্তু তারপরও মুখ দিয়ে কিছুই বলতে পারছে না। ইউজিকে দেখে মনে হচ্ছিল ইউজি এই বিয়ের জন্য একদম প্রস্তুত, কিন্তু ইউজির মনের মধ্যে কি চলছিল শুধু ইউজিই জানে। তারপর আমরা দুইজন ইল্ডারকে দেখতে পাই। এই দুইজন ইল্ডারের মধ্যে যে মাস্ক পরেছিল সে একটু ঝামেলা আছে এবং কি ঝামেলা আছে সেটি আপনারা পরবর্তী এপিসোডেই দেখতে পাবেন। তারপর গুহের সামনে আসে এবং ইউজিকে একটি লাল কাপড় দেয়। তারপর ইউনসাং উঠে দাঁড়ায় এবং বলে আপনারা এখানে যারা যারা আছেন তারা এখানে আসার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, এবং আপনারা এখানে যারা যারা আছেন তারা ইউজির বিয়ে এবং গুহের বিয়ে সাক্ষী হয়ে থাকবেন। এটি শুনে সকল ইল্ডার অনেক খুশি হয়ে যায় এবং ইউনসাংকে গ্রিট করে। আর আমি ইউল্যান্ড শেখের প্রধান সিজুরিয়ান হয়ে বলছি আজকে গুহে এবং ইউজির বিয়ে আমি অনুমতি দিলাম। তারপর আমরা জিয়ানদের দেখতে পাই যারা ইউল্যান্ড শেখের দিকেই আসছিল। তখন একজন ফাইটার ঘোষণা করে এই শুভ মুহূর্ত চলে এসেছে এবং এই শুভ মুহূর্তে বিয়ে শুরু করা যাক। এটি বলার সাথে সাথে চারদিকে আতশবাজি ফুটতে থাকে এবং সবাই বলছিল ও ও কি সুন্দর চারদিক পরিবেশ। এর দিকে গুহে অনেক খুশি হয়ে গিয়েছিল এবং ইউজির দিকে তাকায়, কিন্তু ইউজিকে মন খারাপই দেখতে পায়, কিন্তু চারদিকে একদম বিয়ের পরিবেশে মুখরিত হয়ে ওঠে। তারপর তখন একজন ফাইটার বলে পৃথিবী এবং স্বর্গ। এটি বলার সাথে সাথে
সাথে তখন একটি শব্দ শোনা যায় এবং বলে শাট ডাউন। তারপর আমরা তখনই জিয়ানের তরবারিকে দেখতে পাই যেটি ইউনসাং এর দিকে যাচ্ছিল। তখন ইউনসাং তার ডান হাত দিয়ে সেই তরবারিকে মাটির সাথে ফেলে দেয়। তারপর জিয়ান এবং জিয়ানের ফুল টিম এন্ট্রি মারে। তাদের এন্ট্রি দেখে মনে হচ্ছিল কি একটা জোস এন্ট্রি মারলো। আমার তো এন্ট্রিটা অনেক ভালো লেগেছে, আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন। জিয়ানের টিম আস্তে আস্তে জিয়ান বলছিল ইউনসাং মাস্টার আপনি এত তাড়াতাড়ি করছেন কেন। জিয়ান আরো বলে এখানে বিয়ের অনুষ্ঠান হবে নাকি অন্য কিছু হবে সেটি আমি এখনো ডিসাইড করতে পারিনি। তখন ইউনসাং বলে জিয়ান এবং একটি মুচকি আসে। তখন ইউনসাং আরো বলে তুমি একটা বিপদগামী কুকুর, আর তোমার এত সাহস কিভাবে হয় তুমি আমার সামনে আমার ওপর কথা বলছো। শুনে ইংল্যান্ড থেকে সকল ফাইটাররা কথা বলতে শুরু করে এবং বলে জিয়ান ফিরে এসেছে, জিয়ান ফিরে এসেছে। তারপর জিয়ান রাগী গলায় বলে ইউনসাং তুমি আমার ফ্যামিলিতে রক্তের বন্যা প্রবাহিত করেছিলে, এই জন্য ইংল্যান্ড শেখের সাথে আমি যা করবো ফিউচার এরকম জঘন্যতম কাজ করার সাহস কখনোই যাতে না পাই। তারপর ইউনসাং মাস্টার জিংসাংকে দেখতে পায় এবং বলে তুমিও দেখছি এই অহংকারী ছেলের সাইডেই দাঁড়িয়ে আছো। তখন মাস্টার জিংসাং বলে ইংল্যান্ড শেখ এবং আপনি ফিউচারে যা যা করবেন সেটি আমরা ভালো করেই বুঝতে পেরেছি, আপনি কি আমাদের এখনো কি বোকা ভাবছেন যে আমরা কিছুই বুঝতে পারি না। তখন ইউনসাং বলে গুড 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 ভেরি গুড, তোমার কথা শুনে খুশি হলাম। তারপর ইউনসাং বলে তুমি তো ইংল্যান্ড শেখের সাথে তোমার সম্পর্ক ব্রেক করেই ফেলেছো, তাহলে আজকে আমাদের সাথেই থাকো, দেখতে পাবে মজা। তারপর গুহে ইউজির দিকে তাকাই। তখন ইউজি জিয়ানের কথাই ভাবছিল। তখন গুহে মনে মনে ভাবে ইউজি তুমি জিয়ানকে এত কেয়ার করো কেন, আমি তো কিছুই বুঝতে পারি না। তারপর গুহে রাগী গলায় জিয়ানকে বলে জিয়ান আজকে আমার দিন এবং আজকে আমি বিজয় অর্জন করেই ছাড়বো, এবং তুমি অনেক অহংকারী এবং এই অহংকারী মনোভাবের জন্য ইংল্যান্ড শেখের মধ্যে অনেক সমস্যা হয়েছে। তারপর জিয়ান ইউজির দিকে তাকায় এবং রাগে মুচকি হাসি দিয়ে গুহেকে বলে গুহে ইংল্যান্ড শেখ আমার পুরো ফ্যামিলিকে ডিস্ট্রয় করে দিয়েছে, যদি আমার জায়গায় আপনি থাকতেন তাহলে কি করতেন। এছাড়াও এই ইংল্যান্ড শেখ অন্য ক্ল্যান ছাড়াও মেটাল ফ্যামিলির উপরেও অ্যাটাক করেছে, আর এটিকে আপনি কি বলবেন। এবং আপনি এই ইংল্যান্ড শেখের হয়ে অনেক অহংকারী কথা বলেছেন এবং অনেক কাজ করেছেন, যদি আপনি এই কাজ করতে পারেন তাহলে আমি কেন এই কাজ করতে পারবো না। এটি শুনে ইংল্যান্ড শেখের ফাইটাররা অনেক অবাক হয়ে যায় এবং বলে জিয়ানের কি সাহস রে বাবা, আর আজকে হবে ইংল্যান্ড শেখ এবং আমার মধ্যে জীবন মৃত্যুর খেলা, তাই আপনিও আসুন আপনাকেও একটু এই প্রতিশোধের আগুনের ঝাঁজ দেখিয়ে দিই। জিয়ান তখন গুহেকে আরও বলে আপনার কি মনে হয় ইউনসাং শুধু এমনিতে আপনার সাথে ইউজির বিয়ে দিয়ে দিচ্ছে, আপনি তো দেখছি অনেক বোকা, ইংল্যান্ড শেখ আপনার কাছ থেকে ফায়দা নেওয়ার জন্য এই কাজটি করছে এবং আপনার কাছে যে ফোর্স আছে সেটি তারা ইউজ করতে চায়। এটি শুনে ইংল্যান্ড শেখের সকল ফাইটাররা অনেক অবাক হয়ে যায় এবং চারদিকে কথা বলতে শুরু করে এবং ইল্ডারাও এই কথা শুনে অনেকটা অবাক হয়ে গিয়েছিল। তখন গুহে বলে সেগুলো কথা বাদ দাও, আর আমি ইউজিকে অনেক লাভ করি, আর আমি ইউজির জন্য ইংল্যান্ড শেখের মধ্যে জয়েন হতে চাচ্ছি। তখন জিয়ান বলে ইউনসাং মাস্টারকে আপনি কখনোই চিনলেন না, সে আপনাকে ইউজ করে আরও শক্তিশালী হওয়ার কথা ভাবছে। আর এখানে এপিসোডটি শেষ হয়ে যায়। পরবর্তী পার্ট যদি দেখতে চান তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন।